আমি 2020 সালে আমার কৃষি প্রজেক্ট শুরু করি। শুরুর পরে 2021 থেকে 2023 সাল পর্যন্ত মেয়াদ করি। প্রথম ধাপে আর কি জমির লিজ নেই আখতারুজ্জামান খোকনের থেকে। লিজ নেওয়ার পরে আমার খুব সুন্দরভাবে সব কিছু চলতেছিল, তো খুব ভালো ফলন আসতেছিল। আমার ঠাকুরগাঁ জেলার কৃষি ডিডি মহোদয় ছিল, তারা সবসময় আমার প্রজেক্টে যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সবসময় প্রজেক্টে আসে। তারা সবসময় আমার খেয়াল রাখে যেন আমি উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারি। তো যখন ভালো ফলন আসতেছে তখন এমতো অবস্থায় দেখা যাচ্ছে তার হিংসা শুরু হয়। 2023 সালে আমি জাতীয় পুরস্কার পাই সেরা ফল চাষি হিসেবে। আর যখন আমার 23 সালে আমার মেয়াদ শেষ হওয়ার আগেই উনি আমার পিছনে লাগানো শুরু করে এবং কি আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া শুরু করে এবং কি আমাকে দেখা জমির যে মূল্য ছিল তার মূল্যর অধিক মূল্য দাবি করে জমির মেয়াদ শেষ হওয়ার আগে। দ্বিতীয় দফায় 2024 থেকে শুরু করে আমাদের 5 বছর আমার মেয়াদ করা হয় জমির মেয়াদ, কিন্তু আখতারুজ্জামান খোকন আমার জমির মেয়াদ কমিয়ে 3 বছর নিয়ে আসে। 2024 সালে আমি 16ই ফেব্রুয়ারি আমার জমির সম্পূর্ণ টাকা তাকে পরিশোধ করি। পরিশোধ করার পরে আমি দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে আসতেছিলাম, খুব ভালো ফলন আসতেছিল। এ দেখে তার হিংসা আরও বেশি জাগতে থাকে। তিনি আমার পিছনে লোক লাগিয়ে দেয় এবং কি আমাকে বিভিন্নভাবে হয়রানি করা শুরু করে। যখন 2024 সালের 16 ফেব্রুয়ারি ওনাকে টাকা আমি সম্পূর্ণ এক দফায় পরিশোধ করি, তারপরে ওনার টাকার চাহিদা আমার ক্রমান্বয়ে দেখতে বাড়তে থাকে। দিন নেয় রাত নেয়, যখন খুশি তখন উনি আমার কাছে টাকা চেয়ে বসে এবং কি যদি উনি বলে যে আমাকে আজকেই 20,000 লাগবে বা 30,000 লাগবে, 50,000 লাগবে, ওনাকে আজকেই দেওয়ার লাগবে। তো সব কিছু এভাবে করে চলতেছিল। তারপরে হচ্ছে আমি যখন বাগান 24 সালে টাকা পয়সা ক্লিয়ার হয়ে গেল, 24 সালে টাকা পয়সার পরবর্তীতে উনি আমার বাসায় যেত রাতের বেলা বাসায় যেয়ে অনেক চিল্লাচিল্লি করতো টাকার জন্য। আমাকে আমার পিছনে লোক লাগাই দিচ্ছিল। আর আমি আড়তে ব্যবসা করতাম, তো আড়তে ব্যবসা করা অবস্থায় উনি সেখানেও আমার পিছনে লোক লাগাই দেয় এবং আমাকে আড়তে ব্যবসা করতে ব্যবসা আমাকে দেখাতে করতে পারলে না পারি, সেজন্য তার সবসময় চেষ্টা চালিয়ে গেছে। জানুয়ারি মাসের 24 তারিখে মুন্সিঘাটে আমার ফোনটি ছিনতাই হয়। আমার হ্যান্ড করে সেই ফোনে দেখা আছে তার অনেক ডকুমেন্ট ছিল, তার বিভিন্ন অপকর্মের ভিডিও ছিল। তার রিহাব সেন্টার আছে, সেই রিহাব সেন্টারে আমাকে ডেকে নিয়ে যেত, ডেকে নিয়ে বাইরে থেকে তালা মারে রাখতো, তালা মারে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিত। আমি নিশ্চয় হয়ে যেতাম। আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম, আমাকে খুব খারাপ পরিস্থিতির মধ্যে সে ব্ল্যাকমেল করতো, খুব চাপ দিত। এমন অবস্থায় উনি কোনো উপায় নিয়ে আমার পুরো বাগান শেষ করে দেয়। ওনাকে আমি অনেক বাগান করি যে ভাই আমাকে নিঃস্ব করে দিবেন না। ওনার একটি কথা যে তোমাকে আমি ব্যবসা করতে দিব না, তোকে আমি বাগানে ঢুকতে দিব না, তোকে জমিতে যেতে দিব না, তোকে আমি বাগান দিব না। তিনি অন্যজনের সাথে যোগাযোগ করে, অন্য মানুষের সাথে যোগাযোগ করে অন্যজনের বাসায় যায়, বাসায় গিয়ে জমির দাম বাড়ানোর চেষ্টা করে এবং কি আমাকে ওনার রিহাব সেন্টারে বসায় রেখে জমির দাম বাড়ানো শুরু করে এবং কি আমার যথেষ্ট প্রমাণ আছে তার। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। আমার প্রচুর পরিমাণের ফল ছিল, আমি একটা ফলও বিক্রি করতে পারি নাই। 2025 সালের ওনাকে টাকা দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, যে আমি কুল বিক্রি করে টাকা দিব। আমার প্রচুর ফল ছিল। 3 তারিখে সরস্বতী পূজা ছিল, 2 তারিখ থেকে আমি বড়ই তোলা শুরু করবো। তিনি 30 তারিখ থেকে আমার সম্পূর্ণ বাগান কাটা শুরু করে এবং কি খুব অল্প সময়ের মধ্যে আমার সম্পূর্ণ বাগান কেটে শেষ করে দেয়। আমি নিষেধ করলেও আমার কোনো কথা শুনে নাই উনি। এখন আমি খুব নিঃস্ব হয়ে গেছি। আমি খুব খারাপ পরিস্থিতি আমার দিন কাটতেছে। আমি চলার আমার গতি আমি হারিয়ে ফেলতেছি। আমি বিচার চাই। আমি এর বিরুদ্ধে একটি মামলা করেছি, কোর্টে মামলা করেছি, তদন্ত দিচ্ছি। আমি ডিসি স্যার মহোদয় একটি অভিযোগ দিয়েছিলাম। সেই অভিযোগের পিছনে আমি এখনো দেখা যাচ্ছে যে স্যারের কোনো সাড়া পাই নাই, আমাকে ডাকা হয় নাই। আমি জানি না কেন আমাকে এখনো ডাকা হলো না। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার এই কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা আমার সহায় থাকেন, আপনারা আমাকে সহযোগিতা করেন। আমার 2021 থেকে 2023 সাল পর্যন্ত এক দফা একটা চুক্তি হয়, 3 বছরের চুক্তি হয়। পরবর্তীতে চুক্তি শেষ হয়ে গেলে 2024 থেকে
2028 সাল পর্যন্ত আমার চুক্তি হয়, কিন্তু উনি ওনার রিহাব সেন্টারে আমাকে ডেকে নিয়ে যেয়ে ওখানে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পর্যায়ক্রমে সে ওখানে আমাকে দেখা জোরপূর্বক স্টেমটা ছিনিয়ে নিয়ে আমাকে দেখাচ্ছে মানে আমাকে 24 থেকে 26 সাল 3 বছরের মেয়াদ করে দেয়, এবং কি আমি 24 সালের টাকা ওনাকে 16 ফেব্রুয়ারি এক দফায় পরিশোধ করি, এবং কি তারপরেও উনি আমার কাছে বিভিন্নভাবে টাকা পয়সা নিছে এবং কি আরো আমার কাছে টাকা দাবি করতেছে। ওনার কথা হচ্ছে উনি যখনই টাকা চাবে ওনাকে তখনই টাকা দেওয়ার লাগবে। তখন আমি তার কাছে পদক্ষেপ নিয়ে নেই, কারণ আমি জানি জমিটা আমি তার কাছে আমার আছে, আমার ফলন ভালো হচ্ছে। উনি যদি কোনোভাবে আমার এটা মার্কেটিং করে, কারণ উনি আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসতেছিল যে তোর এই জমি তোকে আমি দিব না, আমি এই জমি অন্যজনকে দিয়ে দিব। আমার সামনে ফোন দিয়ে অন্যজনের সাথে ফোনে কথা বলতেছে এবং এটাও বলছে যে পুরো বাগান সহ কি আপনি নেবেন, আমি পুরো বাগান সহ আপনাকে দিয়ে দিব। আমার সব মিলে 62,80,000 টাকার ক্ষতি হয়েছে। আমি ন্যায় বিচার যাচ্ছি, আমি এর ক্ষতিপূরণ দাবি করতেছি। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার খুব খারাপ পরিস্থিতি আমার দিন যাচ্ছে।